হাওড়া পুরসভার কর্মরত ঠিকাদারদের বিক্ষোভ, বকেয়ার দাবিতে বিক্ষোভ, কর্মবিরতিতে ঠিকাদাররা। তৃণমূল আমলে কাজ করেছেন কিন্তু তাও টাকা পাননি বলেই অভিযোগ, আর তাই বিক্ষোভ তাদের। দেবাশিস রয়েছে, আরো জানাবে ডিটেলে। দেবাশিস, ঠিক কি কি কারণে এই বিক্ষোভ দেখাচ্ছেন ঠিকাদাররা? দেখো, মূলত ঠিকাদারদের যে অভিযোগ তা হচ্ছে 2018 সালের পর থেকে তারা যে বিগত সরকারের হয়ে যে পুরসভা বোর্ড ছিল, আমরা পুরসভা সেই বোর্ডের হয়ে একাধিক কাজ করেছে। সেখানে রাস্তা থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে সব রকম পুরো পরিষেবা দিতে, যে নাগরিক পরিষেবা দিতে যে কাজ লাগে সব কাজ করলেও তারা কিন্তু তাদের প্রাপ্য টাকা কোনোদিনও পায়নি। অর্থাৎ এই নতুন সরকার আসার পর তারা সিদ্ধান্ত নেয় যেভাবে দুর্নীতিভাবে কাজ হয়েছে বিগত বোর্ডের, সেই কাজের জন্য তারা কোনো দায় নেবে না এবং সেই টাকা তারা কোনো ঠিকাদারকেই দেবে না। এই বার্তার পরে কিন্তু তারা কার্যত বলা যেতে পারে কর্মবিরতিতে যাচ্ছে। তারা আর নতুন করে কোনো টেন্ডার তারা কিন্তু উপস্থিত থাকবে না, কোনো টেন্ডারে তারা অংশগ্রহণ করবেন না। তাদের দাবি প্রায় 314 কোটি কাছাকাছি টাকা তারা কিন্তু এখন পর্যন্ত পুরসভার থেকে পায়, যা বকেয়া টাকা তারা না পেলে কার্যত তাদের কাজ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাও কিন্তু তারা হারিয়ে ফেলেছে। ফলে তাদের কাছে টাকা না এলে তারা আর নতুন করে কোনো পুরসভার কাজ তারা করবে না। অনেক ধন্যবাদ দেবাশিস। আমরা দীর্ঘদিন ধরে আমরা কর্পোরেশনের ঠিকাদারি করছি। আমাদের বক্তব্য প্রায় 213.61 কোটি টাকা আমরা সবাই মিলে পাবো। আমাদের এই মুহূর্তে দেয়ালে একদম পিঠ থেকে গেছে। আমরা এই মুহূর্তে নতুন কোনো কাজে আমরা যোগ দিতে পারছি না। মাননীয় এই যে নতুন যে সরকার এসেছে, সকল তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, উনি যেন সহানুভূতির সঙ্গে আমাদের এই ব্যাপারগুলো দেখেন। মাননীয় মুখ্যমন্ত্রী আদেশ আছে, আমরা জিও ট্যাগিং ছবি তুলবো, ভিডিও করব, ওখান থেকে যে কাজ হচ্ছে তার স্যাম্পল কালেক্ট করব, টেস্ট হবে। যদি কাজ জেনুইন হয় তাহলে 100% লোক টাকা পাবে। যদি কোনো জায়গায় কোনো দুর্নীতি থাকে তাহলে ও টাকা পাবে না। হাওড়া পুরসভার বিরুদ্ধে বিধানসভায় আগেই সরব হয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিগত সরকার দীর্ঘদিন ধরে হাওড়া কর্পোরেশনের নির্বাচন করেননি, ফলত নাগরিক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। এছাড়াও এই নির্বাচন না করার কারণে 15th ফিনান্স কমিশন, অর্থ কমিশনের টাকা থেকেও বঞ্চিত হয়েছে। এরও প্রমাণ প্রায় 200 কোটি। ভাবা যায়? ফলস্বরূপ হাওড়ায় উন্নয়নের অর্থ যোগান করাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টাকাটা দেবো কোথা থেকে? পেনশনের টাকা পাচ্ছে না, সাফাই কর্মীরা টাকা পাচ্ছে না, টাকাটা দেবো কোথা থেকে? যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিগুলো আপনারা অ্যালাউ করেছেন। আজকে আমার কাছে অভিযোগ আসছে এবং বিভিন্ন খাতে বাকির পরিমাণ প্রায় 400 কোটি টাকা।